হ্যালো বন্ধুরা, আমরা এই লন্ডনে এসে পৌঁছালাম। ট্রেন থেকে নেমে বাকিংহাম প্যালেসে গিয়ে দেখাচ্ছি আবার তোমাদের। বন্ধুরা জয়েন করলাম। দেখো কি ভিড়, কি অবস্থা। আজকে এদের একটা কি প্রোগ্রাম আছে, প্রোগ্রাম বলতে কোনো একটা উদযাপন। এদের কি একটা যুদ্ধ জয় ছিল বোধহয় 200-300 বছর আগের ঘটনা। আর ওপরে কিং আছে, এখন দাঁড়িয়েছে কিং থার্ড। যাই হোক, এসব হচ্ছে, পটকা টটকা ফাটছে দেখছি। আকাশ দিয়ে তো প্লেনও উড়ে গেল দেখলাম। আজকে প্রচণ্ড ভিড় আছে, শনিবার একই, তারপরে আবার শুনলাম যে কি একটা আছে। তো যাই হোক, এবার ঘোড়ার গাড়ি টাড়ি বেরোবে দেখছি। ওই যে ঘোড়ার গাড়ি বেরিয়েছে প্রচুর। তারপরে সার্জেন্টরা দাঁড়িয়ে আছে, সব বাইক করে বেরোবে, মানে একটা সমারোহ আছে, রেডি হচ্ছে সব, চালু হচ্ছে। আমরা তো বেরিয়ে যাব। আমরা ওই আজকে ওই ইয়েটা যেটা হয় সেটা এই সব হবে বলে হবে না, মানে ওই ডিউটি চেঞ্জ মার্চ পাস্ট মতন যেটা হয় ওটা দেখবো ভেবেছিলাম। যাই হোক, এগুলো দেখছি। পুলিশ দাঁড়িয়ে আছে, লন্ডন পুলিশ, আর ওই সব সার্জেন্টরা ওই করে দাঁড়িয়ে আছে। আমরা এখন বেরোবো, বেরিয়ে ওয়েস্টমিনিস্টারে যাব। ওখানে বিগ বেনের সামনে থেকে পিয়ার আছে, মানে জেটি, ওখান থেকে আমরা উবার ক্রুজ ধরবো, ধরে যাব গ্রিনউইচ। আজকে গ্রিনউইচ আর ওখানে কার্টিস সার্ক, এই দুটোই দেখব। তারপরে কালকে আবার ওই শার্ট দেখবো, লন্ডন আই আর টাওয়ার ব্রিজ। আজকে টাওয়ার ব্রিজের তলা দিয়ে যাবো। বাকিংহাম প্যালেস থেকে এসে ওয়েস্টমিনিস্টার পিয়ারে এলাম। পিয়ার বলতে জেটি, ওই বিগ বেন যেখানে আছে, ওয়েস্টমিনিস্টার ব্রিজ ওর পাশে ওয়েস্টমিনিস্টার পিয়ার থেকে উঠলাম। গন্তব্য আমাদের গ্রিনউইচ। আমরা এখন প্রথম পিয়ার আসবে, এই যে এসছে তোমার লন্ডন আইয়ের পরে আসবে টাওয়ার অফ লন্ডন, যেখানে তোমার কোহিনূর আছে। তারপরে না, তার আগে শার্ট আসবে, লন্ডন ব্রিজ আসবে, ব্রিজের পরে টাওয়ার অফ লন্ডন, লন্ডনের পরে তোমার আরও দুটো আছে। তারপরে গিয়ে পৌঁছবে সুফি, এখানে বসে আছে, এই তো বসে আছে, এখানে বসি, খালি আছে। যাই হোক, চললাম। ওই পেছনে দেখা যাচ্ছে লন্ডন আই। উবার ক্রুজে যাচ্ছি, ক্রুজটা তোমাদের দেখাবো একটু পরে। উবেরে চড়ে খুব মজা, ঠান্ডা তো, ঠান্ডার মধ্যে বেশ ঘেরা কাঁচ দিয়ে একদম, এর ভেতরে রেস্টুরেন্ট সবই আছে। আমরা উপরে ওই আরেকটা যাচ্ছে। উবার চলে এখানে 7-8টা চলে, যেমন হপ অ্যান্ড হপ বাসগুলো চলে, বিগ বাস চলে, তারপরে আরেকটা কী নাম যেন ভুলে গেলাম, তাদের চলে অনেক কটা করে বাস চলে, মানে 15 থেকে 20 মিনিট অন্তর অন্তর বাস। তুমি এই জায়গাটা দেখে আবার আরেকটা বাস আসছে, সেটাই উঠে পড়ো, ওই একেই চলবে। এই যে একটা আরেকটা ইয়ে আছে। তেমনি ক্রুজও তাই, অনেক কটা। এটাও হপ অ্যান্ড হপ, 24 ঘন্টা, সকাল থেকে পরের দিন একেবারে রাত অবধি। তোমার যত খুশি তুমি নাবো ওঠো, কিছু না, পরের দিন আর হবে না। এটা হলো শার্ট, এখানে কাল উঠবো, এটা 72 তলা। এই লিফটটা 30 সেকেন্ডে তোমার 68 তলা ওঠে, আর 4 তলা হেঁটে উঠতে হয়। যাই হোক, ওটা 30 সেকেন্ডে চলে যায় লিফটটা। লিফটেতেই দেখায়, আমরা গিয়ে দেখবো, শুনেছি যে 1 2 করে লিফটের গায়ে লাইট জ্বলে উঠবে 3 করে। এই ক্রুজে আমরা যাচ্ছি, এটা উবারের ক্রুজ, এই ক্রুজে করে যাচ্ছি। আর একটা চলে গভর্নমেন্টের। শার্ট ছাড়বো, এবার আসছে তোমার বেলফাস্ট, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। এইটা হচ্ছে লন্ডন ব্রিজের পিয়ার। তা এইটা এখানেই শার্ট আছে পেছনেই, লন্ডন ব্রিজ স্টেশন। এখানেই আমরা সকালে এসে নেমেছিলাম, নেমে এখান থেকে টিউবে করে মেট্রো ধরে নদীর তলা দিয়ে গিয়েছিলাম এই যে বেলফাস্ট। এটা যুদ্ধজাহাজ, এটাকেও হেরিটেজ করে রেখে দিয়েছে। এটা তো টিকিট আছে, এটা লন্ডন পাশের মধ্যে নেই, আলাদা কাটতে হবে টিকিট।
ভেতরে আর যাবো না, এই ওপরটা দেখা হয়ে গেল। এবার বাঁ দিকে পড়বে টাওয়ার অফ লন্ডন, এইটা টাওয়ার অফ লন্ডন। এখানে তোমার কোহিনূর আছে, হ্যাঁ, আর সব অস্ত্র শস্ত্র, টিপু সুলতানের তরবারি আছে, সব আছে। আর ওই দেখা যাচ্ছে আইকনিক ইংল্যান্ডের, এইটা হলো শেক্সপিয়ার ডোম। ওখান দিয়ে তো হেঁটে বেড়ায়, সব বসার জায়গা আছে। আর ওই হলো আইকনিক টাওয়ার ব্রিজ। টাওয়ার ব্রিজ কিন্তু এরকম দেখতে হলে কি হবে, 8 তলা না কতলা উঁচু আছে, মানে একদম জল থেকে। যে পিলার দুটো, পিলারের যে তলায় গাম্বু মতন আছে, ওই দুটোই 1 তলার সময়। যাই হোক, এই লন্ডন টাওয়ারে, টাওয়ার অফ লন্ডনে অনেকে নামলো, প্রায় খালি খালি ভাব। এই যে শেক্সপিয়ার ডোম, এখানে অনেক রকম নাটক ফাটক হয়, ওখানে বসার জায়গা, ওপেন থিয়েটারও আছে ওর পাশেই, ওর ডান পাশটায়, ওর বাঁ পাশটায় আছে, মানে আমাদের ডান পাশে। যাই হোক, এইবার দেখো টাওয়ার ব্রিজের তলা দিয়ে যাব। আর এই টাওয়ার ব্রিজের ওপরে একটা তোমার স্কাই ওয়াক, যেগুলো আমরা পেলিংয়ে গিয়ে করেছিলাম সিকিমে, গ্লাসের আছে, চায়না ফার্স্ট করেছে। চায়নাটা ভয়াবহ, অনেক নিচে খাদ, সেখানে করেছে। আর এই পেলিংয়েরটা তো একটুখানি মানে ইয়ে, এটা তাও জলের ওপরে, ওই উপরে আমরা উঠবো, ওটা কালকে করব। কাল এখানে আসবো, এটা করব, শার্ট করব আর লন্ডন আই করব। তারপরে একটু লর্ডসে যাব। ওই দেখো ওই ওপরে ওই ফাঁকগুলো কাঁচের, ওখানে কিছুটা কিছুটা কাঁচের করে গ্লাস লাগানো আছে। এই তোমার 20 ফুট জায়গা নিয়ে দুটো করা আছে, হয়তো 20 ফুট, আবার গ্যাপ দিয়ে আবার 20 ফুট, 40 ফুট মতো। ওইগুলো হচ্ছে আলাদা ক্রুজ। এইভাবে আমরা আর একটু গেলেই গ্রিনউইচ পৌঁছাবো। গ্রিনউইচটা দেখে তারপরে কার্টিস সার্ক দেখবো। কার্টিস সার্কের দেখে তারপরে আমরা আজকের মতো এটা শেষ করব, কারণ আমাদের অনেক সন্ধে হয়ে যাবে, রাত হয়ে যাবে, খাওয়া দাওয়া করতে হবে, করে আবার যেতে হবে। আমার মনে হয় আজকে আর দেখা যাবে না। টাওয়ার অফ লন্ডনে হয়তো ওপর ঢু মারতে পারি যদি সময় হয়, কেননা শার্টে উঠবো, অতখানি এসে লন্ডন ব্রিজটা আবার নেমেই তো একেবারে পেয়ে যাব না, হয়তো হাঁটতে হবে 100 মিটার 200 মিটার হেঁটে গিয়ে তারপরে উঠবো ওপরে। ওখানে ওঠা নামা থাকা এসব দেখে অন্তত 1 ঘন্টা তো লাগবে। তারপরে আবার টাওয়ার অফ লন্ডনও 1-1.5 ঘন্টা লাগবে। তারপরে টাওয়ার ব্রিজে উঠবো, সেখানেও লেগে যাবে। লন্ডন আয়ে উঠবো, এ হতে হতে 6টা-7টা বেজে যাবে। আর তারপরে বেরিয়ে যাব, আবার কালকে আসবো। ওই দেখো কার্টিস সার্ক দেখা যাচ্ছে, ওইটা তার হাল, ওই যে ধরে না পাল টাঙায়, ওই দাঁড়িয়ে। ওই কার্টিস সার্কটা ওরা হেরিটেজ করে রেখেছে। ওটা ওরা সমুদ্রে ইন্ডিয়া, চায়না, অস্ট্রেলিয়া এইভাবে চা আনতো। আমি যা গুগলে দেখেছি, ওই যে রাখা রয়েছে কাট টাঙানো। এইটা হলো গ্রিনউইচ পিয়ার। এবার আমরা সোজা ঢুকবো গ্রিনউইচ। এই গ্রিনউইচে ঢুকলাম। গ্রিনউইচে সুপিকে দেখা যাচ্ছে। গ্রিনউইচে তোমার এবার দেখো ওই যে ভাগ করা রয়েছে পেতল দিয়ে, যেটা তোমার এটা গ্রিনউইচের অবজারভারি, পরে হচ্ছে গ্রিনউইচ অবজারভারি। সব মেশিনপত্র রয়েছে, মানে সময়টাকে গবেষণা করে আবিষ্কার করতে। এই দেখেছো, এইটা একটা তোমার বাইনাকুলার, লম্বা, এইটা দিয়ে গ্রহ তারা এইসব দেখতো তারা। এখানে তো গ্যালিলিও কাজ করেছে বোধ হয়। এসব দেখো ঘড়ি মতন সব চলছে। এইখান থেকে আমরা বেরিয়ে যাব কার্টিস সার্ক। সব কিছুই তো এরাই সব করেছে আবিষ্কার। এখানেও লন্ডন পাশের মধ্যেই আমরা ঢুকে গেলাম। টাইম জোন তৈরি করেছে, বুঝেছো? দেখো এইভাবে টাইম জোন তৈরি করেছে এরা।
ওই দেখো সব মুখবধিদের খবর। এবার আমরা নেভিগেটর নেভিগেটর লোকেশন করে দেখছি টাচ দ্য স্ক্রিন টু স্টার্ট। অনেক কিছু যন্ত্রপাতি ও কম্পাস সব আছে। এই আর একটা কম্পাস, এই দেখো চলো আসো। চললাম। এরপর আমরা তো অনেক কটা ঘোড়া দেখালাম। এবার এসছি আমরা কাট্টি সার্ক বলে যে একটা জাহাজ ছিল, জাহাজ ঠিক না নৌকা, সেইটাকে ওরা স্মৃতি করে রেখেছে, ভালো করে রেনোভেট করে একেবারে লোহার খাঁচা করে বা ভেতরে ঢুকিয়ে। এও টিকিট আছে ঢোকার। আমরা তো লন্ডন পাস নিয়েছি, অনেক কিছুই দেখা যায় তাতে। এটা একটা জাহাজ যেটা 1882 1875 সাল থেকে 84 85 অবধি সারা ওয়ার্ল্ড মানে ঘুরে বেরিয়েছে। এতে করে আসতো চা, বিশেষ করে ইন্ডিয়া থেকে চা, চায়না থেকে চা, অস্ট্রেলিয়া থেকে কী সব আসতো, সেগুলো আমি এক এক করে দেখাবো। একটা ভিডিও আছে এখানে দেখাচ্ছে বসিয়ে, সেটাও দেখাবো, তাহলে বুঝতে পারবে কীভাবে জাহাজে লোড হতো। ক্যাপ্টেনদের ছবি, কতজন মারা গিয়েছে এরা এখানে কাজ করতে করতে, সব দেয়া আছে এখানে, লেখা আছে। এই জিনিসটা হবে, হ্যাঁ এইটা কাট্টি সার্ক ছিল, এর নাম কাট্টি সার্ক। গ্রিনউইচে এটাকে রেখে দিয়েছে। হ্যাঁ, তোমাকে দেখতে পেয়েছে নিশ্চয়ই। এই দেখো সব, এইটা হলো ইন্ডিয়া, স্টার অফ ইন্ডিয়া এটা বলছে। কেন বলছে এইটা জানি না, ঠিক ভালো করে পড়তে হবে। স্টার অফ ইন্ডিয়া, এটা একটা কোনো মেডেল ফেডেল মতন পেয়েছে, কোনো পেয়েছিল হয়তো কোনো ক্যাপ্টেন। এখানে সব ডিটেলস সব দেওয়া আছে ভিডিও করে করে। আর এদের ব্যবহৃত সব জিনিসপত্র, বাইনাকুলার, এই যে সব বিভিন্ন জিনিস। তারপরে জাহাজ, তখনকার দিনে নৌকা জাহাজ চালানোর জন্যে মোটামুটি যত সব যন্ত্রপাতি লাগে, সব কিছু নথিপত্র থেকে জিনিসপত্র সব এখানে রাখা আছে। এটা একটা পিয়ানো, অস্ট্রেলিয়া সিডনির 1889 সালে। এটাকে তো পালিশ টালিশ করে রেখেছে। আবার নিচে আছে আন্ডারগ্রাউন্ড, নিচে যেরকম থাকে খোল জাহাজে, ওর ভেতরে মাল লোড হতো। এইসব চায়ের পেটি লোড হতো। দেখো চায়না দিয়ে লেখা, এগুলো সব চায়ের পেটি। চায়ের পেটিগুলো, বাক্সগুলো এখনো রাখা আছে সবগুলো। ওরা রেখে দিয়েছে এখানে, এটা প্রদর্শনী করে, হেরিটেজ করে। এটা একটা দ্রষ্টব্য স্থান। আরও চায়ের পেটি দেখা যাবে, আছে ওর পাশে। এইটা ছিল কাট্টি সার্ক। এইগুলো, এটা ক্যাপ্টেন ছিল কোনো সময়কার। এটা যেও না, এই একটা ক্যাপ্টেন, একেই বেশি দেখাচ্ছে। একটা বোতলের মধ্যে যা ইয়েটা করে রেখেছে কাট্টি সার্ক জাহাজটা। এসব যন্ত্রপাতি জাহাজে ব্যবহৃত, দিক নির্ণয়, এইসব কত কত জায়গায় গিয়েছে। সাংহাই, নিউ ইয়র্ক, USA, সব দেশ আছে, পর্তুগাল, চীন, জাপান, ইন্ডিয়া, সব আছে। অত তো দেখা সম্ভব নয়, কে এত পড়বে এগুলো। যাই হোক করে একটু দেখে টেকে নিচ্ছি, সব লেখা ওরাই ডায়েরি লিখতো বা মিনিটস লিখতো হয়তো, সেইগুলো দেখাচ্ছে। যাই হোক, একটা হেরিটেজ হয়ে গেছে। 1886, 1887, 1888 ওদের মানে রুটিন ছিল ওদের, লং সার্ভিসের এসব রুটিন চার্ট, ডেলি চার্ট, এইসব এগুলো। লস্ট, এরা গেছে, লস্ট হয়েছে, এরা মারা গেছে। এরা সব মানে জাহাজের ক্রু ছিল। এইটা কাট্টি সার্ক একদম দেখিয়ে দিয়েছে। আরও সমুদ্রে চলছে, সেটাও দেখাবে, আছে একটা ভিডিও।
বন্ধ করে এই দেখো চা এখানে ভিডিও করে করে সব দেখাচ্ছে কিভাবে চা পাতা ওঠে না ওঠে ওই সব ওরা যেখানে যেখানে গেছে সেখানে সেখানে সব তুলেছে। এই যে চা পাতা তুলছে চায়নায় এটা বোধহয়। এই সমুদ্রের মধ্যে কিভাবে এসেছে গেছে। এই দেখো চায়ের পেটি সব, এগুলো সব চায়ের পেটি। হ্যাঁ, এগুলো চায়না ইন্ডিয়া থেকে এরা নিয়ে আসতো। কত পেটি! ওহ, এইগুলো সব খালি বাক্স এখানে রেখে দিয়েছে, আর এইখানে বসে আমরা ভিডিও দেখব। এবার ভিডিওটা চালাবে ওরা। আমরা এখানে দেখি যে অ্যামিনেশনে কীভাবে চলতো, কিছু কিছু ছবি টবিগুলো জেনে নিই। ওই দেখো শুরু হয়েছে 90% দিয়ে। এইটা এখন করে রেখেছে এইভাবে ঘিরে জিনিসটা, খাঁচাটা এইভাবে চা বোঝাই হতো। এই যে হচ্ছে চা বোঝাই, এইভাবে চা বোঝাই করে এই 5 সমুদ্র দিয়ে এই সব তলায় সব সাইডে লেখা আছে কত, মানে 200 মিলিয়ন কাপ অফ টি এর মতন চা আসতো। এইটা কাট্টি সার্ক, তখনকার দিনে এইভাবে চলতো সমুদ্রে। পরে এরকম জাহাজ এলো। এইটা কাট্টি সার্ক। এখানে এই জিনিসটা এখানে গ্রিনউইচে টেমসের ধারে রাখা আছে। আমরা উঠলাম, ওপরে উঠে এইসব দেখছি। অ্যানিমেশনে দেখাচ্ছে কীভাবে যাচ্ছে। এই যে এইটা অরিজিনাল ছবি। 20 মাইল পার আওয়ার্স চলতো। সিডনি টু লন্ডন এই সমুদ্রের ওপর দিয়ে এইভাবে আসতো। এগুলো এখানে দেখানো হচ্ছে। লন্ডনে ঢুকছে সব ক্যাপ্টেন ক্রু, এরা সব একটা ক্রু। 14 ইয়ার্স অফ এজে বোধহয় মারা গেছে। সব থেকে ইয়ং ও 14 বছর বয়সে কাজ করছিল। এইসব মাথায় উঠে পাল লাগাতে হতো। ক্যাপ্টেন উডজেট, এর ক্যাপ্টেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ঘুরে বেড়াতো জাহাজে। দেখো ইন্ডিয়া, চায়না থেকে অস্ট্রেলিয়া, ওইদিকে আমেরিকার দিক, ইউরোপ তো থেকে আসছে। এইসব জিনিসপত্র সব নিয়ে আসতো। ওই যাচ্ছে, ইন্ডিয়া ঢুকলো, হয়ে চায়না হয়ে অস্ট্রেলিয়া গেল, আবার ওই চায়না হয়ে এই পাক খেত। চায়না অস্ট্রেলিয়া অনেকবার করতো। বড় জাহাজ। এটা মেন ক্যাপ্টেন ডাউমান, কাট্টি সার্ক। এটা প্রাইভেট ছিল প্রথমে, এখন এটা হেরিটেজ করে গভর্নমেন্ট নিজের নিয়েছে টিকিট করে। দেখো ওই যে পুরোনো। ঠিক আছে, তাহলে তোমরা লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও যদি ভালো লেগে থাকে। আশা করি ভালো লাগবে। আবার পরে আবার নতুন ভিডিও দেব। আজকে এই অবধি দিলাম। ভালো থেকো তোমরা। আমরা খুব ঠান্ডায় আছি। বাই।